একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়ে বসেছিল। তখন একজন আরব বৃদ্ধ মুজাহিদ, তার পরনে অত্যন্ত পুরানো কাপড় ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কৌশলাদি বিনিময় করলেন। ওই বৃদ্ধ লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনে কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে ভালো কোনো দিক নির্দেশনা দান কাজ সম্পাদন করার অনুরোধ। তুমি ফাতেমার বাড়িতে যাও। সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডেকে বললেন, হে বিলাল, তুমি বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বিলালের সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকে বৃদ্ধ উচ্চ সুরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দূর অবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত কিছুই খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটি নিয়ে যাও। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা বিবৃতির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এই চামড়া দিয়ে কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটি নিয়ে বিক্রি করো। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুজাহিদ গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন, এই গলার হারটি তুমি বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। বৃদ্ধ আরব মুজাহিদের মুখে এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তা দ্বারা আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মিটাবেন না? তখন হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই হারটি কেনার অনুমতি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মা, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দুজকের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞাসা করলেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবে? তখন বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারটির পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। তখন হযরত আম্মারের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবার যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়ামেনি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সেই লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, এখন কি তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হুজুর, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুজাহিদ লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদা আমার প্রভু, তুমি ব্যতীত আমি অন্য কোনো উপাস্যের ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কখনো কোনো কর্ণ শ্রবণও করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে তার সমকক্ষ স্বামী আর খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের নেই আর নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত মিকদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো? তারা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন, ফাতেমার দাফন সম্পূর্ণ করার পর কবরে প্রশ্নকারী দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভুকে? জবাব দিবে আল্লাহ। অতঃপর জিজ্ঞাসা করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। এবং আরো জিজ্ঞাসা করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতেমার আরো যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের বড় একটি দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে ডানে বামে সামনে পিছনে থেকে হেফাজত করতে পারে, এবং তারা সারা জীবন তার সাথেই রয়েছে এবং মৃত্যুর পরেও কবরে তার সাথেই আছেন। তারা তার পিতা, স্বামী ও সন্তানদের প্রতি অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ইন্তেকালের পর আমার কবর জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে, তারা যেন আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন তালিবের সাথে সাক্ষাৎ করল, মনে করতে হবে ফাতেমার এই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসাইন ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করলো, তারা আলী বিন আবি তালিবের এই সাক্ষাৎ লাভ করলো। আর যারা হাসাইন ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করলো, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হলো। পরক্ষণে হযরত আম্মার গলার হাতটি নিয়ে মেশকে আম্বর দ্বারা সুগন্ধ যুক্ত করলেন এবং এটাকে ইয়ামিনী কাপড়ে মুড়ালেন। হযরত আম্মারের একটা দাস ছিল, তার নাম ছিল শাহুন। খাইবারের যুদ্ধে গনিমতের মানে তার বাগে যেই অংশ পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হাতটিকে গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, তুমিও এখন থেকে তার হয়ে গেলে। ফলে গোলাম হাতটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হাতটি দিয়ে দাও, আর তুমিও এখান থেকে তার হয়ে কাজ করবে। লোকটি গলার হাতটি নিয়ে ফাতেমার কাছে চলে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে বললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হাতটি গ্রহণ করলেন আর গোলামটিকে মুক্ত করে দিলেন। গোলামটি খুশিতে হাসি ধরে রাখতে পারলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্যমুক্ত গোলাম বলল, এই গলার হারের বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা পদার্থকে অন্ন দিয়ে পেট ভর্তি করিয়েছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিয়ে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করিয়েছে, আর একজন দাসকে মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মে আইমান বসা ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় টোকা দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বললেন, নিশ্চয়ই এটা ফাতেমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকটে এসেছে যে সময় সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ তাহলিল,
কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন, ওই সত্তার শপথ যিনি আমাকে সত্যসহ পাঠিয়েছে, মুহাম্মদের পরিবারের রান্নাঘরে 3 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে 5টি ছাগল আমি তোমাকে দিয়ে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বরং আমাকে সেই 5টি কথা শিখিয়ে দিন যা জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে 5টি কথা শিখিয়ে দিলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও খুঁজে নবীকে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুনাফিকদের কাছে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে মদিনার মুনাফিকদেরকে বললেন, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পাচ্ছি না, বলো তোমরা নবীকে কোথায় লুকিয়ে রেখেছো, না হয় তোমরা সবাইকে আমি উমর কতল করে ফেলবো। তখন কাফেররা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো আমরা কোথাও মুহাম্মদকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি, সেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তোবা নবীজির খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা কয়েকজন রাখালকে দেখতে পেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই দিক দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও যেতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন বললেন, আজকে 3 দিন যাবৎ পার্শ্ববর্তী একটি গুহায় একজন লোক কান্না করছে। কান্নার জন্য আমাদের পশুগুলো আজ 3 দিন যাবৎ ঘাস পানি খাচ্ছে না। দুগ্ধজাত পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো আজ 3 দিন ধরে কান্না করছে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ নয়, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর ও উমর দুইজন নবীর খুঁজে গুহার দিকে চললেন। গুহায় গিয়ে তারা দেখতে পেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকরে এসেছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসূল রাসূল বলে ডেকেছি, কোনো আহার মুখে দেই নাই। হুজুর, আপনি মদিনায় চলেন। মদিনার মানুষগুলো আপনাকে না পেয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যেই উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো আমি উম্মতে মুহাম্মদের জন্য দান করে দিলাম। আপনি মদিনায় চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, শুধু কেঁদেই যাচ্ছিলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি সেই উমর যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। মাথা কাটার পরিবর্তে আপনার সুন্দর পবিত্র চেহারা দেখে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম। হুজুর, মাথা উঠান আর মদিনায় চলেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। অবশেষে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যর্থ হয়ে চলে আসলেন। তারা বুঝে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া নবীকে গুহা থেকে বের করা যাবে না। অতঃপর তারা গিয়ে বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে ফাতেমা, রাসূলের খবর পাওয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহায় গিয়ে বললেন, আব্বা জান, কেমন করে আপনি আপনার মাকে বলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় তো আপনি শেষ বিদায় আমার থেকে নিতেন। আজ 3 দিন যাবত আপনার কোনো খবর নাই। আপনার মায়ের কাছে না বলে পাহাড়ের গুহায় এসে উম্মতি বলে কাঁদছেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কোনো কিছুই আহার করি নেন। মদিনার মানুষগুলো ইতিমের মতো রাস্তায় পরে গড়াগড়ি করে কান্না করছে। হাসান এবং হুসাইনও সারাদিন ধরে কাঁদছে। আব্বা জান, আপনার আর কাঁদতে হবে না। আমি কথা দিলাম, আমি ফাতেমা সারা জীবনের সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, শুধু কেঁদেই যাচ্ছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, দেওয়ার মতো আমার কিছুই নেই। যে ছেলে দুটো তুমি আমাকে দান করেছো, আমি তোমার নামে কসম করে বলি, আমার কলিজার টুকরা হাসাইন ও হুসাইনকে বাবার উম্মতের জন্য কুরবানি দিলাম।
তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, গিয়ে আমার সালাম দাও আর বলো আমার হাবিব যেন আর না কাঁদে। ফাতেমার কুরবানি কবুল করেছি আর আমার হাবিবের চোখের পানিও কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার হাবিব উম্মতের জন্য কেমন দরদি। হে হাবিব, আপনি ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যান। আমি ওয়াদা দিলাম কঠিন হাসরের দিন আমি আপনাকে না জিজ্ঞাসা করে আপনার একটি উম্মতকেও জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সংবাদ পৌঁছে দিলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ ডেকে বলবেন, বন্ধু আর কাঁদা লাগবে না, তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁদতেই থাকতাম। প্রিয় বন্ধুগণ, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হলো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিলে তিনি তার কান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে কানে কি বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথেই আমার দেখা হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার হাতে বেশি সময় নেই। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6টি মাস দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে কেউ তার মুখে হাসি দেখেনি। তার ভিতরে পিতার বিচ্ছেদ বেদনার আগুন হাহাকার করে জ্বলেছিল। সেই আঘাত তিনি কিছুতেই সইতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই রওজা শরীফে গিয়ে জিয়ারত করতেন। রওজার কাছে গিয়ে কাঁদতেন আর বলতেন, আব্বা জান, সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, আপনি আল্লাহর ডাক পেয়ে চলে গেলেন। আপনার কলিজার টুকরা ফাতেমা এতিম হয়ে দুনিয়াতে পড়ে রয়েছে, আর কতদিন আপনি আমাকে এতিম বানিয়ে রাখবেন? এইসব কথা বলে কান্না করে তিনি অজ্ঞান হয়ে যেতেন। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সুখ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোমতেই সামলাতে পারলেন না। বাহিরে কোনো রূপ দেখা যেত না, কিন্তু ভিতরে ওই অসহ্য সুখের জ্বালায় তিনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলেন। পিতাকে চিরবিদায় দেওয়ার পর তিনি পিতার কাছে যাওয়ার জন্য দিন গুনতে লাগলেন। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, নির্জন বাস শুরু করলেন। জান্নাতুল বাকির পিছনে একটি নির্জন ঘরে বসে তিনি কাঁদতেন আর তসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াত আর নামাজ আদায় করতেন। মুনাজাতে চোখের পানিতে বুক ভাসাতেন। এভাবেও তার শরীর ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্নীকে ডেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে কয়েকটি কথা বলছি, আপনি অবশ্যই তা রক্ষা করবেন। আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় গোসলের খাটের চারদিকে পর্দা করে নেবেন, আর রাত্রিতেই আমার দাফন কাফন শেষ করতে বলবেন। দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে, ফাতেমা এতটুকু লম্বা ছিল। এভাবে পর্দার খেলাফ হয়ে যাবে। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এসে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করে তার দুই ছেলে হাসাইন হুসাইনের মুখের দিকে তাকিয়ে কাঁদছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুর্বল শরীর নিয়ে এত কাজ করতে কেন গেলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়ার কাজকর্ম আমার শেষ হয়ে গিয়েছে। আজ রাতে স্বপ্ন দেখলাম আব্বাজান আমাকে বললেন, ফাতেমা, আমি তোমার প্রতীক্ষায় সময় কাটাচ্ছি, তুমি শীঘ্রই চলে আসো। পিতার আহ্বানে মনে হয় কালই আমার চিরবিদায় হয়ে যাবে। তাই ছেলেদেরকে খাওয়াবো বলে কিছু রুটি তৈরি করে রেখে গেলাম, আর নিজ হাতে পরিষ্কার করা কাপড়ে ছেলেদেরকে সাজিয়ে দেখে গেলাম। তা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সুখের ছায়া নেমে আসলো। তিনি আর কোনো কথা বলতে পারলেন না। এমন সময় হাসান হুসাইন নানার রোজা মুবারক জিয়ারত করতে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডেকে বললেন, হাসান হুসাইন আসলে তাদেরকে অন্য গৃহে বসিয়ে খেতে দিবেন। একটু পর তারা দুই ভাই আসা মাত্র আবু বকরের স্ত্রী তাদেরকে ডেকে অন্য গৃহে তাদেরকে খাবার দিতে নিয়ে গেলেন। কিন্তু সেই গৃহে তাদের মাকে না দেখে মায়ের কাছে ছুটে এসে খাবার চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলেদেরকে চিরদিনের মতো হাত বুলে মায়া মমতার দ্বারা সিক্ত করতে লাগলেন।
আর অশ্রু ফেলতে লাগলেন। তারা দুই ভাইও মায়ের সাথে কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তাদেরকে শেষবারের মতো খানা খাওয়াতে লাগলেন এবং সান্ত্বনা দিয়ে তাদেরকে আবার নানার রওজায় পাঠিয়ে দিলেন। অতঃপর তিনি স্বামীর পাশে গিয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলার বিধান, কেউ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, সকলেরই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে, তা আপনিও আমার চেয়ে ভালো জানেন। এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। সন্তানদের প্রতি সবসময় সুদৃষ্টি রাখবেন আর সর্বদা আমার কবর জিয়ারত করবেন, তাহলে আমি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব। এইসব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ব্যঙ্গে পড়লেন আর বলতে লাগলেন, ফাতেমা, তুমি তো আমাকে কখনো কোনরূপ কষ্ট দেও নাই, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট আছি। এখন আমি তোমার মতো নারী রত্নকে বিদায় দিয়ে কিভাবে ধৈর্য ধারণ করব, তাই ভেবে আমি অস্থির হয়ে চারদিকে অন্ধকার দেখছি। তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছিলাম, কিন্তু তুমি যে এত তাড়াতাড়ি আমাকে সুখ সাগরে একা ফেলে চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমার সংসার করতে গিয়ে তুমি অনেক কষ্ট ভোগ করেছ। তুমি রাসূলের দেহের অংশ, কলিজার টুকরা, তোমার আদর যত্ন আমার দ্বারা কিছুই হলো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সালাম পেশ করিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমার গোসলের জন্য পানির ব্যবস্থা করুন। পানি উপস্থিত করা হলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃপ্তি সহকারে গোসল করে পরিষ্কার দবদবে একটি সাদা কাপড় পরলেন। অতঃপর বিবি আসমাকে বললেন, আমার হুজরায় কর্পূর জ্বালিয়ে দিন। অতঃপর কর্পূর জ্বালিয়ে দেওয়া হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ এমন যেন তিনি সেজেগুজে আগ্রহ ভরে তার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যাত্রা করছেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ বিছানায় গিয়ে শয়ন করলেন আর বললেন, এখন আপনারা বাহিরে গিয়ে হুজরার দরজা বন্ধ করে দিন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার বাহির থেকে বন্ধ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন আর কান পেতে শুনতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ কণ্ঠে তার পিতার গুনাহগার উম্মতকে মাফ করার জন্য এবং পরকালে তাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন। কিছুক্ষণ পর হুজরা নীরব হয়ে গেলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার দরজা খুলে দেখেন আল্লাহর প্রেমিক খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মায়াজাল ছিন্ন করে মাওলার ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।